हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल टू अ न्यू ब्लॉग। आई होप সকলে তোমরা খুব ভালো আছো। কিছুক্ষণ আগে যে সিনারিটা তোমরা দেখলে সেটা ছাদে ওদেরকে স্কুলে দিয়ে আসার পর, মানে চাঁদটাই এখন ওদের স্কুল, যেহেতু ওদের প্রি পটি ট্রেনিং চলছে। তো আমার আজকে আবার রঙ্গবতীর লাইফ আছে, যেটা আমি তোমাদের আগের দিনই বলছিলাম যে আস্তে আস্তে এবারে নিজেদের আবার সেই আগের লাইফস্টাইলে ফিরতে হবে। তো অনেক দিন পর আজকে আমি লাইভে আসছি। এতদিন রঙ্গবতী অফলাইন ছিল, আবার অনলাইন আবার শুরু হলো আজকে থেকে। তো অলরেডি এখন বেজে গেছে 11:30, আর আমার এখনো ব্রেকফাস্টও করা হয়নি। সকাল থেকে উঠে না ছানাপোনাদেরকে নিয়ে অনেকটা টাইম চলে যায় আর কি। তো আমি ব্রেকফাস্টের জন্য ম্যাগি বসিয়েছি, আগে ম্যাগি খাবো। আগে বেশি কিছু খেতে ইচ্ছেও করছে না, ভাবছিলাম একটুখানি কফি খাবো, বাট এখন অত সবকিছু গরম গরম খাওয়ার না টাইম নেই হাতে। জাস্ট 1.5 ঘন্টা মতো টাইম আছে, 1টা থেকে আমার লাইভ আছে। তো চটপট করে ব্রেকফাস্ট করে দেন আমি যাব হচ্ছে লাইভের জন্য রেডি হতে। এদিকে একদম গরম গরম ম্যাগি রেডি। আর আমি জানি না এটা কতক্ষণে আমি শেষ করতে পারবো। যত তাড়াতাড়ি শেষ করতে পারবো আমারই ভালো, কারণ লাস্টের দিকে না সময় খুব তাড়াহুড়ো লেগে যায়। আর তোমরাও যদি রঙ্গবতীর সাথে জয়েন হতে চাও, যারা যারা জানো না তাদেরকে একটু বলে দিই যে রঙ্গবতী হচ্ছে আমাদের একটা শাড়ির বিজনেস, যেটা এখনো অনেকটা বেবি স্টেজেই রয়েছে। একদম বেশি দিন হয়নি আমরা শুরু করেছি এটা। তো তোমরা যদি চাও জয়েন হতে, দেন প্রত্যেকটা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমার এটার পুরো লিঙ্ক দেওয়া থাকে, তোমরা চাইলে ওখান থেকে চেক আউট করতে পারো। আমি এদিকে কমপ্লিট রেডি, আর 5 মিনিটের মধ্যে লাইভ শুরু হবে। এখন ডট বাজে হচ্ছে 1:05। আর এদিকে সব রঙ্গবতীর সব শাড়িগুলো সর্টিং করলাম, যেগুলো আজকে লাইভে দেখানো হবে। আর বাইরে তো যে হারে বৃষ্টি, কালকে সে রাত্রির থেকে বৃষ্টি শুরু হয়েছে, কি না কি 11টার সময় একটুখানির জন্য থামলো, আবার যেই কে সেই বৃষ্টি শুরু হলো, পুরো বর্ষাকালের মতো ওয়েদার হয়ে গেছে। তো যাই হোক, এখন লাইভের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি, তারপর লাইভের পরে আবার কথা হচ্ছে। আমার এই জাস্ট একটু আগে লাইভ শেষ হলো, এখন অব্দি রিং লাইটটাও নেবানো হয়নি। তো এখন আমি একটুখানি যাবো নিচে। আজকে বাচ্চাদের স্কুল একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, মানে আজকে সিম্বালিওকে ছাদ থেকে অনেক আগে নামিয়ে নিয়ে এসেছি, কারণ বাইরে এরকম একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, বৃষ্টি পড়ছে, যতই ছাদে শেড থাকুক না কেন, বাচ্চা মানুষ তো ওরা খুব খেলাধুলা করছে যদিও, বাট স্টিল একটুখানি তো হালকা ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। ওই জন্য আমি বললাম যে ঠিক আছে, একদিন স্কুল একটুখানি হাফ করলে কোনো অসুবিধা হবে না, পিপো ট্রেনিং কালকে থেকেও করানো যাবে। তো ওরা এখন নিচে রয়েছে, আর সকাল থেকে সেভাবে চটকানিটা হয়নি, একদম সকালে হয়েছিল, তারপর অনেকটা টাইম গ্যাপ গেছে। আমি কিছুক্ষণ পরপরই গিয়ে ওদেরকে ছাদে দেখতে যাই, একটুখানি খেলা করতে যাই ওদের সাথে, তো সেটা আজকে হয়নি। তো এখন যাই একটু নিচে চটকে আসি ওদেরকে গিয়ে। সিম্বা আয়, কি করছিলে তোমরা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আদর হচ্ছে আদর হচ্ছে। মাম্মা এসছে, মাম্মা মাম্মা, ওই ছোট্ট গিট্টু, তোমরা তো দুজনে হেব্বে দুষ্ট করছো। আয় আয় সিম্বা, আয় সিম্বা, আয় সিম্বু, লিও লিও লিও, বেরোস না শোনা, আয় 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 আয়। তোমরা দুষ্টু করেছো না কি শুনলাম? দেখে এত লেভেলে এক্সাইটেড হয়ে গেছে, পুরো পাগলামি শুরু করে দিয়েছে। তবে শাড়ি ফাড়ি ধরে টানা খিচড়া শুরু করে দিয়েছে। একটু এরকম টাইমে একটুখানি বকানা দিলে হয় না, কারণ এখন তোদের দাঁত শুরু হচ্ছে, অলরেডি ওদের খেলনা দেওয়া আছে। দেখো এখানে উঠে খেলেছে, ওখানেই ফেলে রেখে দিয়েছে। কিন্তু ওই খেলনাটাকে বাদ দিয়ে রাজ্যের যাবতীয় যা জিনিস নিয়ে আমাদের চটি তো ধ্বংস করবে আমি জানি, কারণ রকিও একটা টাইম প্রচুর চটি খেয়েছে। রিকো এইটা লাফানি দেখো জাস্ট। তোমাদের নামই কমপ্লেন হচ্ছিল, তোমরা দুষ্টু করছো না দুজনে মিলে, সেই কমপ্লেনটাই হচ্ছে। ওসব ঘুষ দিয়ে লাভ নেই, আদুরে ঘুষ দিয়ে লাভ নেই। কি করতে থাকে দুজনে মিলে, মানে আর সন্ধ্যেবেলাটা না ওরা পুরো ছাড়া থাকে, মানে 10 বার ধরে সিঁড়ি দিয়ে ওপর নিচ, মানে পাগল হয়ে যায় পুরো সন্ধ্যেবেলাটা। কারণ আমরা পুরো দিনটা এখনই ছেড়ে রাখি না, কারণ ওরা অনেকটাই এখনো ছোট। একটুখানি ট্রেনিংটা নিয়ে নিই, প্রথম 1 মাসে যা একটু প্রবলেম হবে, তারপর ট্রেনিংটা নিয়ে নিলে সারা বাড়ি ছাড়া থাকতে পারবে। উঠেছেন কোলে বড়জন, ছোটজনের কোনো পাত্তা নেই। ছোটজন কোলে অত বেশি উঠতে চায় না, কিন্তু এইটা বাবারে ভীষণ কোলে উঠতে চায়। কোলে উঠলেও কিছু জানেই না, শুধু ওকে পেটে সুড়সুড়ি দিতে হবে একটু, ব্যাস। এই যে দেখো কিচ্ছু জানে না কোলে উঠলে, মানে ভাজা মাছটাও উল্টে খেতে জানে না ও, তাই তো? শুধু পেটে একটু সুড়সুড়ি চাই, একটু বেলি রাখ চাই, ব্যাস হয়ে গেল। ছোটটা খুব একটা কোলে থাকতে চায় না, ছোটটা ভীষণ ছটপট ছটপট করে, মানে ও একটু তাড়াতাড়ি, মানে সবসময় তরবর তরবর করে দৌড়ে দৌড়ে বেড়াবে, বাট এইটা একটুখানি কোলে উঠতে চায়, এটা একটু বেশি আদুরে।
করে এসেছে। আস্তে আস্তে চাটো। হুম 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 আর কি? দাদা কি করেছে? আর বকেছে বকেছে দাদা, তোমার সে দুষ্টু করেছে। এই যে দাদা উঠবে এখন, মানে ভাই উঠলে দাদারও ওঠা চাই। সিম্বা তুই কেন লিওকে বকছিস? তুই সাইড দিয়ে ওঠ। আমি কিন্তু এবার বকবো সিম্বা। ভাই একটু উঠে, দেখেছো কিরম হিংসুটি। আমি তুলছি তোকে, তুই এই সাইডে আয়। ওহো হ্যাঁ ওখানে ওঠো। দেখেছো আবার টিম করে পেছনে উঠে গেল। এখানে এবার এদিকে আসবে। দেখো 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 দেখো, এ দেখো, দেখেছো ওর স্কিল দেখেছো? এইটুকুনি মাথা হলে কি হবে অবস্থা দেখেছো? মানে ভাইকে কিছুতেই একা, দুটোকে নিয়ে আমি আর পারবো না। ভাইকে কিছুতেই একা উঠে আদর খেতে দেবে না। ও উঠবে, দেখো ও কোলে বসবে। এইটুকু একটা কোল, আমার কোথায় বসার জায়গা বলো? দুজনে বসার জায়গা আছে? ভালো না, সেফ জায়গা। ভাই উঠতে পারছে না, তুই দাপিয়ে বাবারে এবার টেবিল মেবিল। এটা মাখড়সা, তুই একটা মাখড়সা একটা সারা। আমি কিন্তু এবার দুটোকেই বকবো। শাড়ি যদি কেউ ধরেছে না, কোনো এখানে লিও একদম নয়। ওই যে কি অবস্থা মাইরি, এটা শুধু তাড়া করবে সিম্বাটা, আর লিও ধরতে পারে না বলে। লিও তোমার এখন অব্দি তো ছোট, এখন অব্দি লাফিয়ে উঠতে পারে না সোফাতে, ওই জন্য এই অ্যাডভান্টেজটাও নেয় জানো। আমি কিন্তু এবার লিও নো, ব্যাড বয়, ব্যাড ম্যানার্স নো। আমি কিন্তু বকবো সিম্বা, আমি কিন্তু পিটিয়ে দেবো ঢুস করে। নাক নাক ছাড় 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 ছাড়, নাক ছাড়। দাঁতে তো জোর নেই, আমি তো ছাড়িয়েই নেবো। দাঁতে তো এখনো জোর হয়নি, শুধু শুধু শাড়িটা টানছিস বাদর। আবার আমি বেরিয়ে আসলাম কিছুক্ষণের জন্য, আবার দুটোকে একসাথে রেখেছি। আমাদেরকে দেখলে তো না ওভার এক্সাইটেড হয়ে যায়। আর এখন ছোট তো, এখন এইসব যে কোনো জিনিসই ওদের সামনে ঝুললে সেটাকে ওরা টানার চেষ্টা করবেই। তো এখন থেকে বকে বকে একটুখানি ট্রেনিং গুলো দিতে হবে। কারণ আমি দেখো খুব একটা মেয়েদের ট্রেনিং দেওয়াতে বিশ্বাসী নই, যে গায়ে হাত তোলা মানে ট্রেনিং নেবে সেটা নয়। ওরা বেসিক্যালি আওয়াজটাতে খুব ভয় পায়, সেই জন্য একটু জোরে চিল্লালে, জোরে আওয়াজ করলে না ওরা ইনস্ট্যান্ট ওই জিনিসটা ছেড়ে দেয়। আর ছেড়ে দিলে তখন ওদের গুড বয় কিংবা গুড গার্ল এরকম ভাবে ওদেরকে করতে সবসময় ট্রিট না দিলেও চলে। তো সেভাবে ট্রেনিংটা আস্তে আস্তে নিয়ে নেবে। এখন সবে সবে 2 মাস বয়স, বলো কি বা মাথায় বুদ্ধি আছে। এখন একটু শাড়ি টাড়ি ছেড়ে ফ্রেশ হয়ে একটুখানি বসবো। ব্লগের একটু এডিটিং বাকি রয়েছে, সেটা শেষ করে ব্লগটাকে আপলোড করে দেবো। এখন প্রায় বেজে গেছে 3টে, আর আমি চলে এসেছি এখন রান্নাঘরে। একটুখানি মাছের ঝোল রান্না করব। দুপুরবেলার জন্য তো সব খাবার দাবার প্রিপেয়ার করাই রয়েছে, বাট রাত্রিবেলার জন্য এটা করছি এখন। আর আজকে দেখো ওয়েদারটা না, এখন 3টে বাজে, বাট মনে হচ্ছে যেন সন্ধ্যে হয়ে গেছে। তো পেছনে জানলা থেকে আলোটা দেখলে বুঝতে পারবে, পুরো মনে হচ্ছে যেন 5:30 6টা বেজে গেছে হয়তো। পুরো অন্ধকার হয়ে আছে, ওরা ছায়া ছায়া হয়ে আছে। আর একটু পরে গিয়ে পায়রাগুলোকেও ঢুকিয়ে দেবো। পায়রাগুলো আজকে অনেক সকাল সকাল ছাড়া হয়েছে, সকাল 8টার সময় ছাড়া হয়েছে। এমনিতে তো 4টা 10টা বেজে যায়, বাট আজকে একদম সকাল সকাল ছেড়েছি। আর তোমরা এই যে ক্লিপিংসটা কোনো একটা সাইডে দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি ক্যামেরায় আমি রেকর্ড করছিলাম, যে আমি চলে আসার পরে ওরা এরকম ভাবে ওয়েট করছিল। দেখো একজন চেয়ার কামড়াচ্ছে আর একজন দরজার দিকে ঠায় কান নাড়াচ্ছে বসে বসে। দেখে কষ্টও লাগে, কিন্তু কি বলতো, ওদেরকে মাঝে মাঝে একটুখানি না একা ছাড়া ভালো। কারণ একটুখানি একা থাকার অভ্যেসটা হবে, মানে দুজনে একসাথে আছে সেই লোনলি ফিলটা না হলেও অন্তত ধরো যে সময়টা আমি থাকবো না কিংবা অভি থাকবে না, সবসময় তো আমরা ওরকম পসিবল হবে না যে সবসময় ওদের দিকে কনসেন্ট্রেশন দিয়ে আমরা বসে থাকতে পারবো, সেটা পসিবল হবে না। কিন্তু এখন থেকে সেই হ্যাবিটটা যদি থাকে যে না মাঝে মাঝে ওদের দুজনকেও আলাদা থাকতে হবে, মাঝে মাঝে তো দুজনকে একটু আলাদা খেলতে হবে, সেই হ্যাবিটটা যদি এখন থেকে গ্রো করে, দেন ফিউচারে গিয়ে এটা অনেক বেশি ইজি হবে। যখন ধরো আমরা কোথাও বেরোলাম কিংবা 2-3 দিনের জন্য ধরো থাকলাম না বাড়িতে, তখন ওদের খুব একটা প্রবলেম হবে না। এই যে এদিকে আমার মাছের ঝোল একদম রেডি, একদম টকবকিয়ে ফুটছে, একটু পরে নামিয়ে দেবো। এদিকে সব পায়রাগুলো ঢুকছে খোপে। আর আজকে কারুর স্লাইডিং খোলা হয়নি, পেছনেও সব স্লাইডিং বন্ধ। কারণ এরকম ওয়েদারে না সব থেকে বেশি পাখিদের ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। আর সব থেকে বেশি ছোট পাখিদের প্রবলেম হয় যে এক্সপায়ার করে যায় ফট করে। মানে সারা বছর ধরে এত যত্ন করার পরে যদি এরকম একটা কারণে এক্সপায়ার করে যায় না, খুব সত্যিই কষ্ট লাগে। কারণ
যতই হোক না কেন ভালোবাসার জিনিস তো শুধু বিজনেস পারপাস হিসেবে দেখলে হয়তো এই মায়াটা পড়তো না। আগে ভালোবাসা, তারপরে বিজনেস। আমাদের কাছে প্রাণভোমরা অবভিয়াসলি আমাদের কাছে আগে ভালোবাসা। তো সেই জন্য সবকিছু একদম কমপ্লিট বন্ধ করে দেওয়া হয়েছে। একটু টেনশনেই আছি, কারণ হুট করে রাত্রির থেকে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। দেখি আজকে কিরকম কি থাকে, দেন কালকে থেকে নাহলে সেই বুঝে একটু মেডিসিন কিংবা ন্যাচারাল কোনো হেলথ ড্রিঙ্ক দিয়ে দেবো। তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো, এই 2 ছানা আমাদের বাড়িতে রিসেন্টলি হয়েছে। আমাদের এই রুমটাতে না পাখিদের সব হাড়ি, তারপরে আরো যাবতীয় যা জিনিস সবকিছু রাখা থাকে। তো এইখানে ওর মার বাবা অনেকদিন ধরেই আসছিল, এর আগেও একবার বাচ্চা দিয়েছে, তো ওটা অন্য পেয়ার দিয়েছে। বাট আমরা এই জায়গাটা না ভাঙিনি, বাসাটা ওদের ভাঙিনি। কারণ দেখো, কারোর বাসাটা ওর মতো ভাঙা উচিত না। অনেকেই বলেছি আর অনেকেই শুনেছি বলে যে পায়রা নাকি বাড়িতে অনেক সময় অনেক নেগেটিভ কিছু নিয়ে আসে, বাট আমি সেটা বিশ্বাস করি না। কারণ একটা অবলা প্রাণীর মধ্যে সবসময় ঠাকুর আছেন বলে এটা আমি মনে করি। তো কখনো ওদের দিক থেকে কিছু নেগেটিভ হতে পারে না বলে এটা আমি মানি। কিন্তু উল্টো দিকে যদি আমি ওদের জায়গাটা ভেঙে দিতাম তখন অনেক বেশি খারাপ হতো, কারণ ওরা অনেক আশা নিয়ে একটা জায়গা বানায়। যখন এই জায়গাটা আমার খুব একটা ইউজ হয় না, আর ওই যে জানলাটা দিয়ে ওরা ঢোকে, সেই জানলা মানে এখান দিয়ে কিন্তু ওরা ঢোকে না, পেছনে একটা জানলা আছে ওটা দিয়ে ঢোকে। ওটা আমাদের আমফানে ফেটে গেছিল কাঁচটা, তারপর থেকে ওটা রিপেয়ার করা হয়নি, ওখান দিয়ে ওরা ঢোকে। আর ও বাবা মাটা আমাদের বাড়িতেই আসে খেতে আর কি। ওটা বাইরের পায়রা, মানে কোথা থেকে এসেছে জানি না, বাট ভীষণ সুন্দর দেখতে। কোনোদিন যদি পসিবল হয় দেখাবো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ছিট পায়রাটা। তো এরকম ভাবে কদিন আগে দেখেছি 2টো ডিম দিয়েছে, প্রায় অনেকদিনই হয়ে গেল। তারপরে দেখি চিঁচি আওয়াজ, তখন এসে দেখছি যে 2খানা বেবি হয়েছে এখানে। তো এটা সেফ থাকলেই ভালো। আমরা ওই জায়গাটা কিছুটা ক্লিন করে দিয়েছি যাতে ওর বাবা মা ইজিলি ঢুকতে বেরোতে পারে। কারণ ওইখানে না অনেক সময় ভামের অনেক উৎপাত, যেটা তোমাদেরকে আগেও দেখিয়েছি। প্লাস অনেক সময় ইঁদুর ঢুকে যায়, তখন বেবিগুলোকে মেরে ফেলবে। তো যতটুকু পসিবল আমাদের পক্ষে করা, আবার বেশি ঘাটাঘাটি করলে আবার বাবা মাটা অ্যাকসেপ্ট করবে না। তো তাই জন্য তোমাদেরকে দেখালাম। বেশ মিষ্টি হয়েছে কিন্তু বেবিগুলো। আমি আর দিদি এখন এখানে বসেছি আলনাটা গোছাতে। খুব খারাপ অবস্থা ছিল আলনাটার। এখানে দেখো না কুর্তি, কত কুর্তি দেখো। এখানে না আমার নাকি বেরোবার সময় কোনো ড্রেসই থাকে না পরার। যাই হোক, আমি নিজে গোছাতে গিয়ে এখন দেখছি যে বাবার এত কিছু জামা কাপড়। খাটের অবস্থাটা জাস্ট দেখো, ভর্তি জামা কাপড় একদম। এই 2টো এখন আলনা গোছানো হচ্ছে, প্লাস শীতকালের সব জামা কাপড় গুলো তোলা হবে, দেন সবকিছু একদম ঠিকঠাক করে রাখা হবে। ওয়ার্ড্রোবের অনেকটাই ক্লিন করলাম। অনেক কিছু জামা কাপড় মানে ফেলা গেল, যেগুলো ধরো অনেক ছোট হয়ে গেছে। প্লাস অনেক কিছু জিনিস যেগুলো এখন আর পরি না। এখন অনেকটা এখনো গোছানো বাকি। আপাতত ঘরের কন্ডিশন হচ্ছে এটা। এখনো হাফ গোছানো হয়েছে, কারণ অভির অনেক জামা কাপড় এখানে রয়েছে যেগুলো এখন অব্দি গোছানো বাকি। আপাতত আমি যাচ্ছি হচ্ছে ওই যেটা দুপুরবেলা তোমাদেরকে বলছিলাম যে একটা শেলফ আনা হয়েছে রঙ্গবতী শাড়ির জন্য, ওটাকে এখন সেট করতে। এখানে এখন বাবা ছেলেদের আদর চলছে। অবস্থা দেখো, সারাদিন বাবা ছিল না, এখন এতক্ষণ পর দিয়েছে কামড়। শুধু মুখ চাটবে ও, শুধু মুখ চাটবে, সবাইকে শুধু আদর করবে। অভির সাথে ওদের একটা আলাদাই বন্ডিং। আমি আসলে আতপুতো করি আর ও লিটারালি খেলা করে ওদের সাথে। তো সারাদিন অভি সেই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছে, আজকে লাঞ্চ করারও টাইম পাইনি, খুবই কাজে ব্যস্ত ছিল। আসার সাথে সাথেই আমি ওকে ডিনারটা খাইয়েই দিলাম বলতে পারো। আর বাইরের ঘরে র্যাকটাও সেট হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে এখন দেখিয়ে দিই। অভি না থাকলে সত্যি কথা বলতে আমার একার পক্ষে র্যাকটা সেট করা পসিবল ছিল না। ঢুকবি না বাবা, বাইরে ঘরে পুরো রঙ্গবতী শাড়িতে ভর্তি, এখন ঢুকলে শেষ। এটা হচ্ছে ফাইনাল লুক র্যাকের। এরপরে এই শাড়িগুলো সব সেট হবে আস্তে আস্তে। চলে এসো তুমি। হ্যাঁ হ্যাঁ, বাবা গেছে। ওই দেখো, এখন থেকেই দেখো ওই চলে গেছে, কুই কুই করে কাঁদছে। কি, কোথায় গেল পাপা, কোথায় গেল? অভি সামনের একটুখানি দোকানে গেছে, ডিম শেষ হয়ে গেছে বাড়িতে ডিম আনতে। দেখো এখন থেকেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। ভাবো তার মানে অবস্থা ওদের। আর এইটার অবস্থা দেখো, যখনই আমি একটুখানি লিওকে ডাকবো আর লিও একটুখানি আমার গায়ে উঠবে, ব্যাস সঙ্গে সঙ্গে সিম্বা কিন্তু একদিন এসেছে, তারপরে একদিন পর লিও এসেছে সিম্বার। তাতেই এটা এত হিংসুটে হয়েছে দেখো অবস্থা। আমি বলি যে তুই বড়, ভাইকে একটুখানি আদর করতে দে, ভাই তো ছোট। ও কে বড় কে ছোট কিছুই জানে না, ও শুধু কোলে উঠতে পারে। বাবা আসছে, শুনো বাবা আসছে, আসছে আসছে। উড়িয়ে বাবা রে, তুই তো বাপ্পা বল ছেলে রে। কি রে, রান্নাঘরে নয়,
রকিরও না এই ট্রেনিংটা ছিল যে ও একদম রান্নাঘরে ঢুকতো না, রান্নাঘরের বাইরে বসে থাকতো। দেখো এইটা বেসিক্যালি কি বলতো, আমাদের রান্নাঘরে ঢুকতে কোনো প্রবলেম নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের কাঁচা সবজি না অনেক সময় নিচে রাখা থাকে। এবারে ওরা কি হয়, ওরা তো বোঝে না, এবার কাঁচা সবজির মধ্যে গিয়ে মুখ দেয়। এবার কিছু কিছু সবজি ওদের জন্য মানে ভালোও নয়, সেটা ওদের পেটে চলে গেলে ওদের পেটটা খারাপ হবে। সেই প্রিকশনটার জন্যই আমি বলেছি যে না ঠিক আছে, ওদেরকেও সেম ট্রেনিংটা দেবো যে রান্নাঘরে ঢোকা যাবে না, বাকি যেখানে যা ইচ্ছে করো। এটা ওদের সেফটির জন্য, আর কিছুই না। কারণ দেখো সারাদিনই আমরা ঘাটাঘাটি করছি, সারাদিনই কোলে নিচ্ছি, তো ওইটার জন্য ঢোকাচ্ছি না যে রান্নাঘরে ঢুকলে এবারে লোম পড়ে যাবে বা এটা ওটা সেটাতে মুখ দেবে, সেই ব্যাপারটা নয়। কিন্তু ওদের সেফটির জন্য, যাতে ওদের কোনো রকম কিছু উল্টোপাল্টা খেয়ে পেটটা না খারাপ হয়। কারণ ছোটবেলাতে সব থেকে বেশি উল্টোপাল্টা জিনিস মুখে দেওয়ার একটা বাজে হ্যাবিট থাকে ওদের। এতক্ষণ পর কোলে উঠেছে, আমি ভাবছিলাম যে সিম্বার কানে যাতে কথাটা না যায়, ও এখন ওইদিকে চুলকাতে ব্যস্ত ছিল, আর ঠিক কথাটা চলে গেছে। এখন আবার ওকে অত্যাচার করবে যাতে কোল থেকে নামানো যায়। কি অবস্থা দেখো, আমিও কাদর করছি, ও আমার কাদর করছে, বুঝেছো? এটা গিরু হতে পারে কিন্তু এটার বহুত তেজ। এই দেখো, দেখেছো? খুব স্বাভাবিক বলো, ওকে যদি এখন লেজে কামড় দেয়, কানে কামড় দেয়, যদিও ওটা খেলে, বাট স্টিল ও তো সেভ করবেই নিজেকে। কি হচ্ছে এটা? এদিকে কি হচ্ছে? কি দুষ্টুমি চলছে? সিম্বা, তোকে আমি অনেকবার বারণ করেছি, এদিকে আয়। সিম্বু, ভেরি গুড লিও, ভেরি গুড লিও। লিও, সিম্বা তুই মুখে কি নিয়েছিস? বার কর। ইস, দেখো কোথা থেকে একটা নিম ডাল চুরি করে এনেছে এবার। লিও, আমি ওদেরকে বলে করে নিয়ে গিয়ে রকির ছবির সামনে দেখাই যে দেখো এটা তোমাদের বড়দামণি, রিকোর ছবি দেখিয়ে বলাই দেখো এটা তোমাদের ছোটদামণি, সবকিছু আমি এইগুলোকে শেখাচ্ছি। কিন্তু বড়দামণি ছোটদামণি দুজনেই খুব ডিসিপ্লিন, কিন্তু এই দুটো আমি জানি না কি হবে। এখন থেকেই যা বাঁদরামি করছে, আমি জানি না কি তৈরি হবে এই দুটো। আসলে রিকো একা আছে তো, রিকো একা কিন্তু সুন্দর ট্রেনিং নিয়ে একদম ডিসিপ্লিন একদম থাকে, কিন্তু এই দুটো আমি জানি না কি ট্রেনিং নেবে, কি করবে ভগবান জানে। বাবা, আমার মাথা পাগল হয়ে গেছে। আমি ভাবছিলাম তো দুটো আনলে ভালো, ওদের জন্য তো ভালোই হয়েছে, বাট আমার মাথাটা পাগল হয়ে যাচ্ছে। রিকোকেও অ্যাকচুয়ালি ঠিক করেছি যে ওদের সাথে ভাব করাবো না। কেন বলছি, কারণ রিকোর তো অলরেডি 3 বছর হতে চললো আমাদের সাথে আছে। রিকো এটা না মেনে নিতে পারবে না, কারণ ও যখন এই বাড়িতে এসেছে ও রকির স্মেলটা সবসময় পেয়েছে, ও রকির সাথে হ্যাবিট হয়েছিল, রকি যেমন রিকোর স্মেলটা পেয়েছে। বাট রিকো এখন ওদের গন্ধটা পায় ঠিকই বাবা মায়ের গায়ে, কিন্তু ও যখন এই বাড়িতে এসে বুঝবে না যে মানে ওর আদরটা এখানে ভাগ হয়ে গেছে, এখানে আরো দুজন এসেছে, তখন রিকোর মনে খুব এফেক্ট করবে। ওই জন্য ঠিক করেছে যে রিকো যখন এখন ওদের ভ্যাকসিনটা না হওয়া অব্দি রিকোকে আমি ফার্স্ট অফ অল তো আনছি না, কারণ ওরা আগে স্নান করবে, ভ্যাকসিন হবে, দেন রিকো এখানে আসবে। কারণ রিকো ওখানে মানে প্রপার ভ্যাকসিনেটেড, প্রপার উইকলি স্নান করে, প্রত্যেক উইকে একবার করে। তো ওই জন্য ওকে আমি এখানে আনার রিস্কটাই নিচ্ছি না। কারণ কি বলতো, ওর লোমটা এত বড় না, তোমরা দেখেইছো রিকোর লোমের কোয়ালিটিটা কি। ওখানে যদি একটা টিক ঢুকে যায় আর দেখতে হবে না, পুরো লোমটাই একদম বরবাদ হয়ে যাবে। অত ভালোভাবে ওকে মেনটেন করা হয়েছে, অত সুন্দর লোমগুলো, ওর পুরো ভাল্লুকের মতো দেখতে আমার সোনাটা। তো সেই জন্য আর আনা হচ্ছে না ওকে। বাট ওর রিসেন্টলি যে বার্থডে আছে, বার্থডেতে ওকে নিয়ে আমি যাবো ফ্ল্যাটে, সেই জন্য আপাতত রিকোকে ওরা ভিডিও কলেই দেখছে, রিকো ওদের ভিডিও কলেই দেখছে। এবার দেখি সিচুয়েশন দেখো চেঞ্জ হতেই পারে, কারণ যদি ধরো আমাদের মানে ইচ্ছা হলো যে হ্যাঁ ওর সাথে মিট করালাম, দেন করিয়ে দেবো, না তো এরকমই ব্যাপারটা থাকবে যে এরা দুজন এখানে থাকবে, রিকো যখন মাঝে মাঝে আসবে দেন রিকো একাই এখানে থাকবে, সেই সময়টা ওরা আটকানো থাকবে, ঠিক যেটা রকির টাইমে হতো। চলো তাহলে, এখন প্রায় বেজে গেছে রাত্রি 10টা 15। আমি এবার ডিনারটা সেরে ফেলি। তো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, টু সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থেকো, টাটা, টেক কেয়ার, গুড নাইট।